টাকা নিয়ে আইসা তুমি আমার পাশে বসো। আরে জাহিদ ভাই যে জাহিদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের জ্বালায় তো আসলে ভালো থাকা যায় না, আজকাল যা শুরু করেছেন যেখানে যাই সেখানে সাংবাদিকের জ্বালায় আসলে অনেক কিছু বলতে গেলেও আটকে যায়, কারণ অনেক কিছু আপনারা তো ভাইরাল করতে দেরি করেন না, কোনো কিছু বললে ভাই আপনি তো অনেক ফেমাস একজন পার্সন, আপনার অনেক আলোচিত এবং সমালোচিত এবং বহুল আলোচিত একজন পার্সন, বিশেষ করে নারীদের মনে। আলোচিত সমালোচিত সেটা আসলে আপনাদের কারণেই হয়েছি, কারণ আমি তো জাহিদ খান মানে হচ্ছে একটা ব্র্যান্ড, জাহিদ খান যা বলে তাই ভাইরাল হয়ে যায়। তো আমি আসলে একটা ব্র্যান্ড, তো আমাকে ব্র্যান্ড করেই আপনারা আসলে আপনাদের যে পত্রপত্রিকা যেগুলো চালাচ্ছেন সেগুলো কিন্তু জাহিদ খান ব্র্যান্ড দিয়ে চালাচ্ছেন। তো আমি না থাকলে আপনাদের ব্র্যান্ড কিন্তু বৃথা। জি বুঝতে পেরেছি অবশ্যই। আমি দেখতে পাচ্ছি আপনি ইতিপূর্বে বলেছিলেন আপনার হাতে যে ঘড়িটা আপনি পরছেন রোলেক্সের, আপনি যে কোডটা ইউজ করছেন এটা রয়্যাল মালালা থেকে আপনি হয়তো ভুল করেছেন, রোলেক্স এটা আমার আগের একটা প্রোগ্রামে ছিল, বাট এটা ফর শাইনিং ব্র্যান্ড, এটা আপনি হয়তো খেয়াল করেননি। এটা আসলে আমি লন্ডন থেকে আনিয়েছিলাম। তো আপনি যে জুতাটা ইউজ করছেন এটা কোন জায়গায়? আমার তো মনে হচ্ছে আমি গুলিস্তানে দেখেছিলাম। আপনি এটাও ভুল করেছেন, আমি গত বছর আমেরিকাতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানকার আমার একটা ফ্যান আমাকে এটা গিফট করেছে। তো আমি জাহিদ খান, আমি আগেও বলেছি যে জাহিদ খান যেটা পরবে সেটাই ব্র্যান্ড, সেটাই ভাইরাল। তো আমি যখন এটা পড়ি, বাংলাদেশে আসি, বাংলাদেশের মানুষ আমাকে কিন্তু ফলো করে সবসময়, আমি যেটা পড়ি যেটা করি সেটাই ফলো করে। তো সেই অনুযায়ী এখন কপি করে যদি আমি আপনাদের মাঝে একটা কবিতা পেশ করব, মানুষ যদি ব্যবসা করে 2 টাকা পায় সেটা আমার আসলে আমার ভালো লাগে, সেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। আচ্ছা, আপনার কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনি তো বাংলাদেশের অধিকাংশ নারী মনের একটা অনেক বড় জায়গা দখল করে আছেন, যেটা আমরা জানি যে আপনার 3% যদি ফলোয়ার থাকে তার মধ্যে 2.5%ই নারী। তো সবার একটা প্রশ্ন আছে যে আপনি বিয়ে কবে করছেন বা বিয়ে সম্পর্কে আপনার ফিউচার প্ল্যান কি? মানে আলাদা দিবেন না, যে কোনো কিছুতে আপনাদের বিয়ে এইসব, মানে এইসব কেন বলতে হবে? সোজা কথা হচ্ছে আমি জাহিদ খান, আমার জন্য আমি একটা হট ছেলে, আমার জন্য সব ছেলে মেয়েরা সবাই পাগল। তো সবথেকে বড় কথা হচ্ছে আমি আসলে কারো মন ভাঙতে চাই না, আমার অনেক ফ্যান ফলোয়ার্স আছে। তো আমি চাই আমার ফ্যান ফলোয়ার্সরা আমাকে নিয়ে করতেছে, এই আলোচনার মধ্যে আমি থাকি। আমি যদি বিয়ে করে ফেলি তখন আমার ফ্যান কমে যাবে, আমি কেন আমার ফ্যান ফলোয়ার্স কমাবো? জি অনেক ধন্যবাদ আপনাকে। জি আপনারাও ধন্যবাদ। আপনারা যা শুরু করছেন এগুলো ছেড়ে দেন, বুঝছেন? আপনাদের জেলা ভালো থাকা যাবে না। একটা কবিতা পেশ করব। ফুল গাছে ফুল ফুটে কুমড়ো ফুলে চালে, দূর থেকে চুমু দিলাম তুলে নিও গালে। কেমন দিলাম বন্ধুরা? অনেক কিছু পারে, শরম করে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো